আমরা আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একজোট হয়েছি এই সংবাদ সম্মেলনের জন্য, যেখানে আমরা আমাদের দাবিগুলো তুলে নিয়ে আসছি এবং এগুলো দাবির থেকে সবথেকে বড়ভাবে যদি আমি আরও সুন্দর করে ব্যাখ্যা করি, এটা আসলে ভার্সিটির কাছে শিক্ষার্থী হিসেবে আমাদের আবদার। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সর্বমোট 9টি দাবি নিয়ে। যেই দাবিগুলো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আমরা সামারাইজ করেছি এবং এই দাবিগুলোকে একত্রীকরণ করে কম্পাইল করে আজকে আপনাদের সামনে আমরা পেশ করব। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম পুরনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। হওয়ার কারণে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তাদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, তাদের যে ধরনের শিক্ষাগত মান উন্নয়নের কথা ছিল, সেগুলো কিছুই হয়নি। একটি সমাজে একটা ভার্সিটি যেরকম করে তার শিক্ষার্থীদেরকে ওন করবে, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীরাও তাদের ভার্সিটিকে ওন করার চেষ্টা করবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভার্সিটিকে ওন করলেও আমরা এখন সন্দিহান যে আমাদের অভিভাবক বা আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদেরকে কতটুকু ওন করে। কারণ আপনারা জানেন, এই বিশ্ববিদ্যালয় এত বছর হয়ে যাওয়ার পরেও তাদের একটি নিজস্ব বাস সার্ভিস নেই। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় টিউশন ফি বাড়ানো হয়েছে, কিন্তু কমন রুমের মতো সাধারণ সুযোগ সুবিধা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ফি এবং কর্তৃপক্ষের যে আচার আচরণ আমাদের সাথে, সেই আচার আচরণ কিছুই বদলায়নি। আমি যদি একটু সংক্ষেপে উল্লেখ করি, আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদের সাথে ভালো আচরণ করলেও এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কিছু সদস্য আছেন যারা খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, যেমন রিসিপশন বা অ্যাডমিশন অফিসের। তাদের আচার আচরণ দেখলে আমাদের নিজেদেরকে খুবই ছোট মনে হয়, আমরা খুবই অপমানিত বোধ করি। এই ধরনের ব্যবহারের সমস্যা থেকে শুরু করে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস আমাদের যে স্টুডেন্টকে ঢুকানো হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ওই ধরনের জায়গা নেই, বা আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আসলে ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছে যে আমাদের নতুন ক্যাম্পাস হচ্ছে, কিন্তু নতুন ক্যাম্পাসের পরিকল্পনা কিন্তু আরও অনেক দূরের। আমাদের বর্তমান সময়ে আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো থেকে আমাদেরকে উত্তরণের জন্য কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেই।